প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করেছি। ডিটারমিনেন্ট নিয়ে আমাদের দুইটা ক্লাস গিয়েছে। আজকে আমরা ডিটারমিনেন্টের মধ্যে ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বের করা একটা নিয়ম আছে, সেইটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব। সেজন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, সেইগুলি আগে জানি, এরপর একটা অঙ্ক করবো ইনভার্স ম্যাট্রিক্সে। তাহলে সব কটা ইনভার্স ম্যাট্রিক্স আমরা করতে পারবে। তাহলে দেখো, প্রথমে জানতে হবে মাইনর বা অনুরাশি। তাহলে মাইনর বা অনুরাশিটা কি? এই একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তোমরা জানো প্রত্যেকটা ডিটারমিনেন্টের ব্যাকগ্রাউন্ডে এটা থাকে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এখন আমরা এটা হলো ওয়ানতম ভুক্তি এলিমেন্ট, এটা 12তম, এটা 13তম। এই যে নিচে যে লেখাটা আছে কমা দিয়ে যদি আমরা ভাঁজভাগেরটা আটকাই তাহলে এততম ভুক্তি হয় বা এন্ট্রি হয় বা এলিমেন্ট হয়, আমরা যেটাই বলি না কেন। তাহলে এই ওয়ানতম এন্ট্রির অনুরাশি হবে, আমরা এই রোটা আমরা বাদ দিব আর এই কলামটা বাদ দিব। বাদ দিলে যা থাকে এটা দ্বারা গঠিত ডিটারমিনেন্ট হবে কি আমাদের a11 এর কি অনুরাশি। তাহলে এই যে এই অংশটা রয়েছে, এই অংশটাকে যদি আমরা দুইটা উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করি, অর্থাৎ একটা ডিটারমিনেন্ট তৈরি করি, তাহলে এটা হয়ে যাবে a11 এর কি অনুরাশি। আবার a23 একটা দেখালাম, a23 এর অনুরাশি। তার মানে কি a23 এই কলাম আছে, এই কলামটা বাদ এবং এই রোটা বাদ। এই রোটার কলামটা যদি বাদ যায় তাহলে থাকে কি a11 a12, এই যে a11 a12 আর নিচে থাকে a31 a32, এই যে a31 a32। ঠিক আছে? এরপরে হলো যদি মনে করো আমি এই যে এইটা নেই, এইটা যদি নেই তাহলে আমার এই কলাম বাদ যাবে, আবার এই কলাম বাদ যাবে, থাকবে কি a11 a21 a13 a23, এটা থাকবে। তখন এইটা দ্বারা যে ডিটারমিনেন্টটা হবে সেটা হবে কি এইটার অনুরাশি। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডিটারমিনেন্টটা আছে, এই ডিটারমিনেন্টের মধ্যে কিছু চিহ্ন আছে, প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা অনুরাশির কি একটা চিহ্ন থাকে, আমরা সেই চিহ্নটা আমরা বের করি। দেখো এই প্রথমটা যেটা আছে এই যে 1 1, তাহলে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1, এই যে 1 1 1 প্লাস 1 আমরা বসায় দিলাম। পরেরটা হলো -1 হোল টু দি পাওয়ার কত 2 প্লাস 1, এরপরটা হলো -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1। এই প্রথম সারিটা আমি বের করব, প্রথম কলাম একটা আমি বের করলাম। দেখো তাহলে -1 হোল টু দি পাওয়ার 2, পাওয়ার যদি জোড় হয় তাহলে কি -1টা কি প্লাস হয়ে যাবে, বিজোড় যদি হয় তাহলে পাওয়ারটা কি বিজোড় হইলে এটা মাইনাস হবে, এটা জোড় হইলে প্লাস হবে। ক্লিয়ার হয়েছে ঘটনাটা? তাহলে আমাদের মানটা কি আসলো প্লাস মাইনাস প্লাস। তাহলে এই ক্ষেত্রে এখানে এইভাবে আসবে প্লাস মাইনাস প্লাস, এদিক থেকে এদিকে চলে যায় প্লাস মাইনাস প্লাস, এখান থেকে গেলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেভাবেই যাও না কেন, যেদিক দিয়ে ঘুরে আসো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের এই যে ডিটারমিনেন্টের মধ্যে যদি আমরা চিহ্নটা যদি চিন্তা করি, তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, আমি সব কটা দিলাম। ঠিক আছে? তাহলে এই যে ডিটারমিনেন্ট আছে, এই যে অনুরাশির আগে যদি আমরা একটা চিহ্ন বসায় দিই, এটা কোন চিহ্ন? প্লাস চিহ্ন, আমি প্লাস চিহ্ন বসায় দিই, তাহলে এই 1 এর সহগুণক হয়ে যাবে। ঠিক আছে? অনুরাশির সামনে যদি আমি চিহ্নটা বসায় দিই তাহলে কি এটা সহগুণক হয়ে যাবে। তাহলে a23 এর সহগুণ অনুরাশি ছিল এটা a23, কোনটা আছে a23? এই যে এটা, তার আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, আমি মাইনাস চিহ্ন বসায় দিলাম, তাহলে কি এটা সহগুণক হয়ে যাবে। তাহলে a11 এর সহগুণককে প্রকাশ করা হয় বড় হাতের a11 দ্বারা, আবার এই a23 এর সহগুণককে বলা হয় বড় হাতের 23 দ্বারা প্রকাশ করা হবে। ঠিক আছে? তাহলে এইটা সহগুণককে বড় হাতের কি 1 2 দ্বারা প্রকাশ করা হবে, এটা বড় হাতের 1 3 দ্বারা প্রকাশ করা হবে, এটা বড় হাতের 3 2 দ্বারা প্রকাশ করা হবে। আশা করি
আমি যে সহগুণক বা কোফ্যাক্টর এবং কি অনুরাশির কথা আমি বলেছি সেই সম্পর্কে তোমাদের কি বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে সহগুণক আর অনুরাশি কি আমরা বুঝলাম। এরপরে আসো আমরা যেটা দেখবো সেটা হলো আমরা ডিটারমিনেন্টের মান নির্ণয়, এটা আমরা শিখেছি। এখন দেখো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার ম্যাট্রিক্স আর এটা হলো সিঙ্গুলার বা ব্যতিক্রমী ময় দীর্ঘ ইকার ম্যাট্রিক্স। হ্যাঁ, সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর হলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা হলো কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কিভাবে হলো, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 2 3 4 5, মনে করো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে a, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা ভুক্তিগুলি নিয়ে যদি কোনো একটা ডিটারমিনেন্ট গঠন করি, তাহলে ডিটারমিনেন্টটা কি হবে, এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু কি 2 4 3 5 যদি আমরা গঠন করি, তাহলে এইটার মানটা যদি আমরা বের করি, মানটা কত হবে, এইটার কোনটা আগে হবে, 5 দ্বিগুণে 10 বিয়োগ 3 4 12 সমান কত হয়, -2। তাহলে ইজ নট ইকুয়াল টু কি 0, যদি 0 না হয় তাহলে সেইটা হয়ে যাবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা হয়ে গেছে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ওই ম্যাট্রিক্সের মানটা যদি তোমার শূন্য হয়ে যেত, তাহলে কিরকম শূন্য হয়, এরকম যদি আমরা একটা ধরে নেই বি আর একটা ধরে নেই, তাহলে বি যদি ধরে নেই 2 3 তারপরে 7 7 না 6 6 9 এরকম লিখি, তাহলে কত, এটার মান কত হবে, 9 দুগুণে 18 বিয়োগ 3 6 18 সমান কি 0। তাহলে বি ম্যাট্রিক্সটা যেটা না এটা লিখেছি, এটা ডিটারমিনেন্ট যদি আমরা বের করি, বি ইকুয়াল টু 2 3 6 9, এই ডিটারমিনেন্ট 9 দ্বিগুণে 18 বিয়োগ 3 3 6 কত 18 সমান কত 0। তাহলে এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে কি তোমার সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, A ইনভার্স ইকুয়াল টু 1 বাই কি A 1 বাই ডিটারমিনেন্ট A ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ADJ, সংক্ষেপে প্রকাশ করা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আছে A, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। এটা যদি আমরা বের করি তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এই ইনভার্সটা বের হবে। তাহলে আমরা এই ডিটারমিনেন্ট যেটা আছে সেটা আমরা পড়লাম, সেই ডিটারমিনেন্টের মান যদি শূন্য হয়ে যায়, দেখো যদি শূন্য হয়ে যায় তাহলে 1 বাই 0 সমান কি অসংজ্ঞায়িত, কাজে ইনভার্স কি বের করা যায় না। তাহলে ইনভার্স যদি বের করা যায়, এটা ইজ নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে একমাত্র ইনভার্স করা সম্ভব। তাহলে আমরা সেটাকে বলবো ইনভার্টেবল বা কি বিপরীতকরণ যোগ্য, এটা কি আমরা বলবো। এখন আসলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো আমরা এই যে ম্যাট্রিক্স দেখাইলাম, এই যে ম্যাট্রিক্স আছে মনে করো, এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করব। এটা কয়টা কোফ্যাক্টর হবে, 4টা কোফ্যাক্টর হবে। একটা হলো কি A11 আর একটা হবে A12, এই যে এটার জন্য A12 আর A কি 21 আবার কি A22। এটা মানগুলি আমরা বের করব, বের করে আমরা যদি বসায় দেই, বসায় দেওয়ার পরে যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সকে যে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ মানে কি আমরা রোটাকে কলাম বানায় দিব, এটা রোটাকে কলাম বানায় দিব, তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সের নাম হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। তাহলে ওই ম্যাট্রিক্সটার নাম হবে কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে পাবো,
প্রথমে আমরা ডিটারমিনেন্ট নেব, সেই ডিটারমিনেন্টের কি আমরা এরকম ডিটারমিনেন্টের মান বের করব। যখন মানটা ইজ নট ইকুয়াল টু 0 হবে তখন ম্যাট্রিক্সটা কি বিপরীতকরণ যোগ্য, মানে বিপরীত করা যাবে। আর যদি সেই বিপরীত করা যায় সেই ক্ষেত্রে কি আমরা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তাহলে কি করব, a11 বের করতে হবে, 2 এর কি সহগুণক বের করতে হবে, 3 এর সহগুণক, 5 এর সহগুণক, 4 এর সহগুণক, প্রত্যেকটাকে এটা দ্বারা চিহ্নিত করা হবে আলাদা আলাদা ভাবে। এটা তার স্থানের উপর নির্ভর করে, ছোট হাতের a11 আর এটা হবে বড় হাতের a11, এবং ওইভাবে সরাসরি আমরা বসায় দেয়া রোকে কলামকে রো করে দিব, তাহলে কি সেটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। এরপরে কি আমরা এখানে বসায় দিব এই যে a ইনভার্স ইকুয়াল টু, এই যে আগে লিখলাম a ইনভার্স ইকুয়াল টু 1 বাই কি ডিটারমিন্যান্ট a অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ a, এটা আমরা এখানে বসায় দিব। বসায় দিলে এই হয়ে যাবে। মনে রাখতে হবে যে আমরা কোফ্যাক্টরগুলি বের করে একবার হুবহু সেম ক্যাটাগরিতে আমরা বসাইবো, বসাইলে যে তোমার ম্যাট্রিক্স হবে, এটা বসাইলে যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সে আমরা সারিকে কলাম করব, তারপরে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব। মানে সারিকে কলাম করলে যে ম্যাট্রিক্স হয় সেটাকে বলা হয় কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা সারিকে কলাম করি, ঠিক আছে। এখন আমরা কি অঙ্কের মধ্যে যাব। একটা বিপরীত ম্যাট্রিক্স করব, ম্যাট্রিক্সের বিপরীতকরণ করব, তাহলে কি সব কয়টা কি পারবে। তাহলে আজকে এই বিপরীত ম্যাট্রিক্সটা কি করছে। এখন দেখো আমি একটা বই থেকে একটা ডাক নেই তোমাদের, আমরা তিনটাই লিমিটের একটা বিপরীত ম্যাট্রিক্স নিচ্ছি। এটা হলো 6 এর 6 নাম্বারেরটা নিচ্ছি। দেখো এটা হলো 1 এর এক্সারসাইজ হলো 1 এর বি, 1 এর বি 6 এর 6 নাম্বার অঙ্কটা নিলাম। ধরি ধরি a ইকুয়াল টু কি আছে 2 2 1 1, আবার কি দেওয়া আছে -1 2 0, আবার দেওয়া আছে 3 0 1, এটা দেওয়া আছে 2 1 1 -1 2 0, এরপরে কি 3 3 0 1, এটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা। তাহলে আমরা প্রথমে আমরা করব কি ডিটারমিন্যান্ট a বের করব, ইকুয়াল টু 2 1 1, আবার হলো -1 2 0 3 0 1, এই আমরা বসাইলাম ইকুয়াল টু 2 ইনটু কি, যখন 2 ইনটু আমরা নিব এই যে 2 ইনটু, তখন এটা এটা থাকবে না আর এটা থাকবে না, তাই গুণ করব কি 2 এ কে 2 বিয়োগ 0, 2 বিয়োগ 0, তারপর প্লাস মাইনাস, এখানে -1 ইনটু 1 ইনটু যখন তখন এইটা বাদ আর এই যে এইটা বাদ, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাসে -1 আর 3 এ 0 বিয়োগ 0, তারপরে প্লাস মাইনাস প্লাস, এটার জন্য প্লাস 1 ইনটু, দেখো এইটা বাদ আর এইটা বাদ, তাহলে এইটা আগে গুণ 0 মাইনাস 3 দুগুণে 6, আবার দেখো যখন 2 ইনটু নিব তখন কি এটা থাকবে না এটা থাকবে না, তাহলে 2 এ কে 2 বিয়োগ 0 প্লাস মাইনাস তা -1 ইনটু, এটা থাকবে না আর উপরে রোটা থাকবে না, তাহলে একে একে 1 -1 3 দিয়ে 0 গুণ করলে 0 প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস এইটা বাদ আবার কি এইটা বাদ, -1 0 গুণ করলে 0 3 দ্বিগুণে কত 6 ইকুয়াল টু 2 দ্বিগুণে 4, মাইনাস মাইনাসে প্লাস 1
আর -6 সমান 5 আচ্ছা 6 হবে কত হইলে 1 হলে -1 হলে। তাহলে যেহেতু a ডিটারমিনেন্ট a is not equal to 0, অতএব a মানে কি ম্যাট্রিক্স A বিপরীতকরণযোগ্য, বিপরীতকরণযোগ্য। এটা তোমাকে কি বলা হয় যে ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য কিনা, তাহলে এটা কি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেই ক্ষেত্রে কি এটা বিপরীতকরণ করা যাবে, শূন্য হয় না। যদি শূন্য হয়ে যেত তাহলে আমরা লিখতাম এই ম্যাট্রিক্সটি বিপরীতকরণযোগ্য নয়। এখন আমরা কোফ্যাক্টর বের করতেছি। প্রথমে দেখো কোফ্যাক্টরগুলি যখন আমরা বের করব তখন আমরা সিরিয়ালি বের করব। যেমন a11, এখন a11 বের করব। a11 মানে কি, এই যে 2 এর এইটা নাই, এটা থাকবে না, আবার এইটা থাকবে না, প্লাস এই মানে প্লাস এইটা নাই এবং কি উপরের এইটা নাই। তাহলে কি আছে 2 0 2 0 0 1, ঠিক আছে, সমান 2 একে 2 বিয়োগ 1 সমান কত 2। 2 থেকে 1 গেলে থাকে 2 একে 2 বিয়োগ 0, এই 2 একে 2 বিয়োগ 0, তাহলে থাকে 2। পরে হলো কি আছে, এরপরে এটা কি a12 ইকুয়াল টু a12 যখন তখন এইটা বাদ আর এইটা বাদ, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস আসবে, ঠিক আছে, এইটা বাদ আর এইটা বাদ থাকে কি -1 0, আবার হলো 3 1, তাহলে কি হয় সমান, নিচে নিচে লিখি, সমান হলো কত মাইনাস ইন্টু -1 -0 সমান হলো +1। পরে হলো a13 প্লাস মাইনাস প্লাস, এই জায়গায় কি প্লাস, তা প্লাস চিহ্ন আছে, এইটা বাদ আর এইটা বাদ থাকে -1 0 -1 2 আবার 3 0 সমান কত হয় -0, তাহলে 0 6 ইকুয়াল টু -6। এরপরে হলো a21 ইকুয়াল টু a21 যদি আমরা নেই তাহলে কি হয় দেখো তো, 21 মানে এইটা প্লাস মাইনাস, তার মানে আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে, মাইনাস যদি আসে a21 মানে এইটা, তার মানে এই যে এইটা নাই এবং কি এইটা নাই, তাহলে 1 1 0 1 1 1 এরপরে কি 0 1, ঠিক আছে, 1 1 0 1, তাহলে সমান কত হলো, সমান হলো 1 মাইনাস ইনটু 1 বিয়োগ 0 সমান হলো -1। পরে হলো a31 ইকুয়াল টু, দেখো প্লাস মাইনাস প্লাস, তার মানে এইটা নাই আর এই যে এটা নাই, তাহলে 1 1 2 0 1 1 2 0, তাহলে একে একে 0 একে 0 0 বিয়োগ হলো 2 সমান হলো 2, ঠিক আছে। এখন হলো কি a22 2 2, এই যে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা হলো প্লাস, প্লাস যদি হয় a22 কি হবে, a22 যখন এইটা নাই আর মাঝেরটা নাই, তাহলে থাকবে কত 2 1 3 1 2 1 3 1, এই সমান হলো কি 2 একে 2 বিয়োগ 3 ইকুয়াল টু কত -1, ঠিক আছে। পরে হলো a কত 32 a32, এইটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে আগে মাইনাস আছে,
আমার এখন এইটা থাকবে না আর মাঝেরটা থাকবে না। 2 1 minus 1 0, 2 1 minus 1 0 সমান মাইনাস ইন্টু 2 এর 0 0 মাইনাস 1 সমান হলো কত 1। ঠিক আছে, এরপরে হলো কি এ হবে 2 3, a 2 3 টা কি a 1 2 a 2 1 2 2 2 3 মানে কি এইটা বাদ আর এইটা বাদ থাকে কি 2 1 3 0, 2 1 3 0 তাহলে সমান 2 এর 0 0 প্লাস মাইনাস এই জায়গায় কি মাইনাস আসবে সমান এখানে মাইনাস, তাহলে মাইনাস ইন্টু 0 মাইনাস 3 ইকুয়াল টু 3, পরে হলো a 3 3 ইকুয়াল টু এটা হলো প্লাস মাইনাস প্লাস 1 ইন্টু, তাহলে 1 ইন্টু যখন দেখো এইটা থাকবে না আর এইটা থাকবে না, তাহলে 2 1 মাইনাস 1 2 2 1 মাইনাস 1 2 2 1 মাইনাস 1 2 ইকুয়াল টু প্লাস মাইনাস প্লাস এই যে প্লাস মাইনাস এটাও কি প্লাস, তাহলে 2 দ্বিগুণে 4 2 দ্বিগুণে 4 বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে যোগে সমান হলো 5। ঠিক আছে, 2 দ্বিগুণে 4 রাখে 5। এখন হলো আমাদের সহগুণকটা আমরা বের করব। তাহলে সহগুণকটা কিভাবে বের করব, ওইভাবে মানগুলি কি বসায় দিব। তাহলে এটা কি a11 আছে a11, তাহলে adjoint matrix add is adjoint matrix of a equal to, তাহলে কি করব আমি এই থার্ড ব্র্যাকেট এই a11 এর মান বেরিয়েছে কত 2, এই যে 2 a21 এর মান বেরিয়েছে -1 আমরা আগের মতো সিরিয়ালি বসায় দিচ্ছি। a31 এর মান হলো 2, আবার a12 এর মান হলো 1, এরপরে a22 এর মান হলো -1, a32 এর মান হলো 1, এরপরে a13 এর মান হলো -6, a23 এর মান হলো 3, এরপরে a33 এর মান হলো 5। এই যে আমরা ম্যাট্রিক্সটা বের করলাম, এই ম্যাট্রিক্সটা কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করতে হবে, তাহলে ট্রান্সপোজ যদি করি আমরা উপরেরটা মুছে দেই, তাহলে এই ম্যাট্রিক্সে কি আমাদের ট্রান্সপোজ করতে হবে, তার মানে উপরে কি টি দিতে হবে। তাহলে ট্রান্সপোজ করাটা কিভাবে করে, ট্রান্সপোজটা হলো কি সারিকে আমরা কলাম করে দিব এবং কলামকে কি আমরা সারি করে দিব, তাহলে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু আমরা কি পাবো, এই যে 2 1 6 আমরা এইদিকে লিখব 2 1 -6, এটা এইদিকে ছিল আমরা ঘুরায় দিব, সারিটাকে রো করে দিব। পরেরটা কি আছে -1 -1 3, তারপরটা কি আছে 2 1 পরে কত 5। ঠিক আছে, এখন এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল। অতএব A ইনভার্স ইকুয়াল টু হলো 1/a ইনটু অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A। তাহলে এখানে মানটা কত বের হয়েছিল তো মুছে ফেলেছি, মানটা কত মনে নাই, তা 2 ইনটু মাইনাস মানটার কথা মনে নাই, আমি একটু বের করে নিই সময় লাগবে না। a ইকুয়াল টু 2 ইনটু 2 ওটা 0 -1 ইনটু -1 0 প্লাস 1 ইনটু 0 -6, তাহলে হলো 4 প্লাস 1 -6 ইকুয়াল টু -1 ছিল, তাহলে এটা আমরা এখানে কি -1 বসায় দিব ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স।
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি 2 1 -6 আবার -1 -1 3 আবার হলো 2 1 5 এই বসাই দিলাম। এখন এই মাইনাস সাথে ভিতরে গুণ করে দাও, গুণ করে দিলে সব কয়টাকে গুণ করবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, মানে চিহ্ন ভিতরেরটা পাল্টে যাবে। তাহলে কি হবে -2 -1 6 আর এটা হলো 1 1 -3 আর এটা হলো 2 1 5। ঠিক আছে, আমি জাস্ট চিহ্ন বলে পাল্টায় দিলাম। এটাই হলো কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। 3/3 ক্রম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হলো কি এইটা। কাজে 3/3 ক্রম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে তোমাদের খুব একটা বেশি কি সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাহলে আমরা আজকে তোমাদের ওই অনুরাশি পড়লাম, কোফ্যাক্টর পড়লাম, এরপরে কি পড়লাম ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পড়লাম। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা ছোট একটা অঙ্ক দেখি। এখন তো আগে তো 4 তিনটা করে এন্ট্রি ছিল, সারি কলামে তিনটা করে এন্ট্রি ছিল, আমরা এখন দুইটা করে এন্ট্রি দিয়ে একটা অঙ্ক করি। তাহলে তোমাদের জন্য কি আর একটু সহজ হবে, ঝামেলা থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, যার যেন সন্দেহ কিছু না হয়। আমরা পাঁচের 1 নাম্বারের অঙ্কটা আমরা দেখছি সংক্ষেপে। তাহলে a ইকুয়াল টু কত আছে, a ইকুয়াল টু আছে কত 6 2 9 3, এইটা আছে a ইকুয়াল টু। তাহলে দেখো আমরা এখন ডিটারমিনেন্ট a বের করছি, a ইকুয়াল টু কি ডিটারমিনেন্ট 6 2 9 3 ইকুয়াল টু 3 6 কত 18 বিয়োগ 9 দ্বিগুণে কত 18 ইকুয়াল টু কি 0। তাহলে a বিপরীতকরণ, তাহলে আমরা লিখব কি a is not equal to কি a is equal to কি 0। অতএব a বিপরীতকরণ যোগ্য নয়, যোগ্য নয়। ঠিক আছে, শেষ, এটা আর অঙ্ক করা লাগবে না। তাহলে এখন 5-এর 1 নাম্বার, 2 নাম্বারটা আমি একটু বলছি। তাহলে দেখো 5-এর 2 নাম্বারটা, 5-এর 2 নাম্বারের অঙ্কটা আমরা ছোট্ট একটা অঙ্ক আমরা মিলাতে যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। যাচাই করতে বলছে 6-এর, তাহলে আমরা করি 6-এর 318 7 এটা করি 6-এর 2 করি। 6-এর 2 হইলো কত আছে, ধরি a ইকুয়াল টু আছে 3 7 আমার হলো কি 2 6, এইটা আছে। তাহলে এটা যদি আমরা করি ইকুয়াল টু, তাহলে আমরা a এর মান বের করি, ডিটারমিনেন্ট a ইকুয়াল টু 3 7 2 6 সমান 3 6 18 বিয়োগ 7 দ্বিগুণে কত 14 ইকুয়াল টু কত 4। তাহলে a বিপরীতকরণ যোগ্য, ঠিক আছে, a কি বিপরীতকরণ যোগ্য। তাহলে এখন আমি কি করব, কোফ্যাক্টর বের করব। তাহলে এইটা আছে, এটা কোফ্যাক্টর হলো কত a11 ইকুয়াল টু কি লক্ষ্য করো a11 এটার চিহ্ন কি প্লাস, তাহলে এইটা নাই আর এইটা নাই, থাকে কত 6। এই যে দেখো 6 ডিটারমিনেন্ট 6 ইকুয়াল টু কত 6। এখন কি a21 ইকুয়াল 21 কোনটা এইটা, এটা যদি হয় এইটা নাই আর এইটা নাই, প্লাস মাইনাস এটা কি মাইনাস, তাহলে এইটা নাই আর এইটা নাই, তো মাইনাস কি ডিটারমিনেন্ট 7 ইকুয়াল টু কত -7। এরপর হলো কি a12 ইকুয়াল টু কি হয় প্লাস মাইনাস, তাহলে কি মাইনাস আসবে। এখন এইটা নাই আর এইটা নাই, তাহলে কি ডিটারমিনেন্ট কত 2 ইকুয়াল টু কত -2। এরপরে কি a22 প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কি প্লাস চিহ্ন যদি হয় এইটা নাই আর এইটা নাই, তাহলে কত হয় ডিটারমিনেন্ট 3 ইকুয়াল টু কত 3। ঠিক আছে,
তাহলে আমরা এখন বের করব কি adjoint matrix ADJ equal to কি A11 A12 A21 A22 এটার কি করতে হবে এটা ট্রান্সপোজ করতে হবে T ইকুয়াল টু মান আমরা বসায় দিলাম 6 7 2 3 এই আমরা বসায় দিলাম এবং কি তার ট্রান্সপোজ করব এটিটা উপরে হবে এই পাওয়ারের মতো সমান হলো কত 3 সমান হলো পুরো সারিকে কলাম করব তাহলে 6 2 7 3 আমরা সারিকে কলাম করে দিলাম এবং কি এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে গেল অতএব A ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিন্যান্ট A ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A তাহলে সমান কি 1 বাই কত আছে 4 ইনটু কি আছে 6 7 2 3 তাহলে সমান এটা এখানে তুমি आंसर দিলে হবে অথবা কি তুমি ইচ্ছা করলে এটা করে দিতে পারো এইটাতে গুণ করে দিলে 6 বাই 4 গুণ করলে কত হয় 3 বাই 2 মাইনাস 7 থেকে 7 বাই 4 আর এইটা দুইটা যদি কাটি কত হয় 2 দ্বিগুণে 4 মাইনাস 1 বাই 2 আর এটা 3 থেকে 3 বাই 4 এটা দিলে হবে এইখানে তুমি आंसर দিলে হবে এটা দেখতে তো সুন্দর লাগে উপরটা দেখতে একটু কি সুন্দর লাগে না এইটুকুই পার্থক্য তাহলে আমরা 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বিপরীতকরণ করেছি এবং কি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু আমরা বিপরীতকরণ করেছি আমি আশা করি তোমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলি আছে সব কয়টা অঙ্ক কি তোমরা করতে পারবে এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কি কমেন্ট করে দিলে আমি সেটাকে আবার আলোচনা করার চেষ্টা করব থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকো সুন্দর করো থাকো ভালো করে কি অঙ্ক প্র্যাকটিস করো